অনাথ বাচ্চাদের থাকার জায়গা এই স্বপ্ননীড়। ছোট ছোট শিশুদের স্বপ্নের কারিগর মেঘলা। স্কুলের ডিউটি শেষ হলে এই স্বপ্ননীড় আরও সুখের নীড়। এই অনাথ শিশুদের কাছে সেই সব। দিনের শেষে মেঘলা দিদির মুখে গল্প না শুনলে ছোটদের ঘুম আসে না। চলুন যাই, ছোটদের গল্পের ঝুলিতে আজ কি গল্প হচ্ছে শুনি গিয়ে। দিদি, আজ একটা ভূতের গল্প বলো না। এই বৃষ্টির দিনে ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে। ভূতের গল্প? কিরকম ভূত? ভালো ভূত নাকি দুষ্ট ভূতের গল্প বলবো? একটা ভালো ভূতের গল্প বলো। কি রে, তোরা সবাই কি বলিস? হ্যাঁ দিদি, একটা ভালো ভূতের গল্প বল। অনেকদিন ভূতের গল্প শোনা হয়। আচ্ছা ঠিক আছে, বলছি। অভয়পুর নামে একটি গ্রামে এক দরিদ্র পুরোহিত তার মা মরা ছেলে ও মেয়েকে নিয়ে এক ভাঙা কুটিরে বাস করত। তখন বৈশাখ মাস। পুরোহিত তার ছেলে ও মেয়েকে ডেকে বলল, কাল পাশের মুকুন্দপুর গ্রামের জমিদার বাড়িতে অনেক বড় করে সত্যনারায়ণ পুজো হয়। আমি হয়তো কাল বাড়িতে ফিরবো না, তোরা কিন্তু সাবধানে থাকবি। এই বলে পরের দিন অনেক ভোরে পুরোহিত বাড়ি থেকে রওনা। সেই দিন বিকালের দিকে কাল বৈশাখী ঝড় ওঠে। ভাই, কুশাইতে বাগানে আম কুড়াতে যাবি? না রে দিদি, আমার না কেমন ভয় ভয় করছে। শুধু শুধু ভয় পাস? ভয় কিসের রে? আমি তো আছি। এই বলে তারা দুজনে দুটি করে ঝুড়ি নিয়ে গোসাইদের বাগানে আম কুড়োতে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখে কত আম গাছের গোড়ায় পড়ে আছে। হে দিদি, দেখ কত আম পড়ে আছে। কিন্তু জানিস দিদি, আমার না কেমন যেন গা ছমছম করছে। আমারও না কেমন ভয় ভয় করছে। কিন্তু চিন্তা করিস না, বাবা আমাদের কি বলেছিল তোর মনে নেই? কি রে দিদি, বাবা বলেছিল না ভয় পেলেই ঠাকুরের নাম করবি? তারা যখন এইসব কথা বলছিল তখন তারা লক্ষ্য করেনি তারা যে গাছের তলায় দাঁড়িয়েছিল সেই গাছের ওপর থেকে একজোড়া চোখ তাদের ওপর তাকিয়েছিল। সেই দুটো চোখ এক বৃদ্ধার রূপে এসে বলল, কে রে তোরা? আমার বাগানে আম কুড়াচ্ছিস? তোদের সাহস তো মন্দ নয়। আমরা দিদিমা? আমরা আমরা কারা? আমি সোনাই, আর ও আমার ভাই মোহন। আমরা জানতাম না দিদিমা এটা তোমার বাগান। আমাদের ক্ষমা করে দিও। ভুল যখন করেছো তখন শাস্তি তো তোমাদের পেতেই হবে। এই কথা শুনে সোনাই ও মোহন তো খুব ভয় পেয়ে গেল। তাদের ভয়ার্ত মুখ দেখে ভূত বৃদ্ধা হেসে বলল, আরে ভয় নেই, ভয় নেই, আমি তো মজা করছিলাম। আমি তোমাদের দিদিমা নই, আমি হলাম ভূত। কোথায় তুমি ভূত? তুমি তো আমাদের দিদিমার মতো। তোমাকে দেখে তো ভূত বলে মনে হচ্ছে না। আরে এটা তো আমার আসলে রূপ নয়। আমার আসল রূপ দেখলে তোরা ভয় পাবি না তো? আমরা ভয় পাবো কেন? তুমি বাজে ভূত হলে
এতক্ষণে আমাদের ক্ষতি করতে না? তুমি তো ভালো ভূত। এই শুনে ভূত তার আসল রূপে ফিরে এলো। তাই দেখে সোনাই ও মোহন ভয়ে শিউরে উঠল। তারা ভয়ে চোখ বন্ধ করে নিল। এই দেখে ভূতরা তাদের বলল, ভয় নেই, ভয় নেই, আমি তোদের কোনো ক্ষতি করব না। তোরা আমাকে দিদিমা বলে রেখেছিস, তোদের কি চাই সেটা আমাকে বল, আমি তোদের সব দেব। জানো তো দিদিমা, আমরা খুবই গরিব। এই একটু আগে যে বড় ঝড়টা হলো, তাতে জানি না আমাদের ভাঙা বাড়িটা আর আছে কিনা। তুমি আমাদের একটা বাড়ি ও আমাদের বাবাকে ফিরিয়ে এনে দিতে পারবে দিদিমা? ঠিক আছে, তোরা বাড়ি ফিরে যা, তোদের বাবা ফিরে আসবে ও তোদের নতুন বাড়ি হয়ে যাবে। এই বলে ভূত তাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। তারাও বাড়ি ফিরে দেখে তাদের ভাঙা বাড়ি আর নেই। তাদের গোলা ভরা ধান ও বিরাট একটা অট্টালিকা বাড়ি দাঁড়িয়ে আছে। আর তাদের বাবা সেই অট্টালিকার দাওয়ায় বসে তাদের জন্য অপেক্ষা করে। তোরা এই ঝড় ঝড়ে কোথায় গিয়েছিলিস? বাবা, তুমি ফিরে এসেছো? আমি তোমাকে সব বলছি। এই সব কিছু আমাদের ভূত দিদিমা দিয়েছে। এই বলে তারা তাদের বাবাকে সমস্ত কথা বলে ও তারপর থেকে তারা অনেক সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। গল্পটা কেমন লাগলো? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে দিদি, খুব ভালো হয়েছে। গুড নাইট দিদি। বন্ধুরা, আপনাদের গল্পটা কেমন লাগলো জানাবেন। আমরা নতুন পথ চলতে শুরু করেছি। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।